হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল অফ দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। আজকে ভিডিওটা হচ্ছে মেজার্স অফ মানি সাপ্লাই। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, বিভিন্ন এক্সামে বিভিন্ন সময় এটা তোমরা লিখতে পাবে। এবং যারা এখন অবধি সাকসেস ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাকসেস ওয়ে চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে। তো চলো আমরা দেখি। ফার্স্ট রয়েছে ফোর মেজার্স। ঠিক আছে, ফোর মেজার্স কী কী? M1, M2, M3 অ্যান্ড M4। ঠিক আছে, চারটে মেজার হয়: M1, M2, M3 অ্যান্ড M4। ঠিক আছে, তো M1টা কি? M1 হচ্ছে ফার্স্ট সি প্লাস ডিমান্ড ডিপোজিট প্লাস আদার ডিপোজিট, অর্থাৎ কারেন্সি প্লাস ডিমান্ড ডিপোজিট প্লাস আদার ডিপোজিট। এই কারেন্সিটা কি হয়? কারেন্সিটা হচ্ছে পাবলিক যে কারেন্সি হোল্ড করে, ঠিক আছে, পাবলিক যে রুপি হোল্ড করে। ডিমান্ড ডিপোজিট কি? ডিমান্ড ডিপোজিট হচ্ছে যেই পার্টটা কমার্শিয়াল ব্যাংকের উইথ কমার্শিয়াল ব্যাংক, ডিমান্ড ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকের যেখানে রয়েছে। আর তার সঙ্গে রয়েছে আদার ডিপোজিট, যেটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের পার্ট। ঠিক আছে, রিজার্ভ ব্যাংকের পার্ট হচ্ছে তোমাদের আদার ডিপোজিট। তো এই হচ্ছে M1। নেক্সট আমরা M2 তে আসছি। M2 হচ্ছে M1 প্লাস পোস্টাল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ডিপোজিট, পোস্টাল সেভিংস ব্যাংক ডিপোজিট, M1 প্লাস পোস্টাল সেভিংস ব্যাংক ডিপোজিট। এবার হচ্ছে M3। M3টা কি? M3 হচ্ছে M1 প্লাস টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক। M3 প্লাস M3 ইকুয়াল টু M1 প্লাস টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক। ওকে, নেক্সট হচ্ছে M4। M4 হচ্ছে M3 প্লাস টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিস এক্সক্লুডিং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, অর্থাৎ NSC, এক্সক্লুডিং NSC। ঠিক আছে, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। আচ্ছা, নেক্সট পার্টে আমরা দেখব যে M1 এবং M2, M1 এবং M2 এ দুটোকে বলা হয় প্রিসিয়াস মেজার্স অফ মানি সাপ্লাই, প্রিসিয়াস মেজার্স অফ মানি সাপ্লাই। M3 এবং M4 কে বলা হয় এক্সপেন্সিভ মেজার্স অফ মানি সাপ্লাই। ঠিক আছে, এবং তাহলে এরপর এটাও খুব দেয় যে যখন MCQ কোয়েশ্চেন হয়, এই দুটো খুব ইম্পর্টেন্ট, ব্রড মানি আর ন্যারো মানি। ব্রড মানি কোন দুটো? M3 আর M4 হচ্ছে ব্রড মানি, আর ন্যারো মানি কোন দুটো? M1 আর M2 হচ্ছে ন্যারো মানি। ঠিক আছে, এবার নেক্সট পার্টে আমরা একটা চার্ট বা ট্রি যাই বলো না কেন সেটা দেখানোর চেষ্টা করেছি। তো এই যে মানি সাপ্লাই থেকে দুটো পার্ট, একটা হচ্ছে ন্যারো মানি আর এটা হচ্ছে ব্রড মানি। ঠিক আছে, ন্যারো মানির মধ্যে M1 রয়েছে আর M2 রয়েছে, আর ব্রড মানির মধ্যে M3 রয়েছে এবং M4 রয়েছে। ঠিক আছে, এবার M1 এর মধ্যে কি থাকে? কারেন্সি প্লাস ডিমান্ড ডিপোজিট প্লাস আদার ডিপোজিট। কারেন্সি মানে রুপি হোল্ড বাই পাবলিক, এটা যেটা আগে বললাম। ডিমান্ড ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, আদার ডিপোজিট উইথ রিজার্ভ ব্যাংক। ঠিক আছে, তো এটা হচ্ছে M1। নেক্সট হচ্ছে M2। M2 হচ্ছে ফার্স্ট M1 থাকবে আর তার সঙ্গে থাকবে পোস্টাল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ডিপোজিট, পোস্টাল সেভিংস ব্যাংক ডিপোজিট, সেটা হচ্ছে M2। তাহলে ন্যারো মানির কি কি? ন্যারো মানির হচ্ছে M1 আর M2। এবার আমরা আসছি ব্রড মানিতে। ব্রড মানির মধ্যে ফার্স্ট যেটা M3, আরেকটা রয়েছে M4। ঠিক আছে, M3 কি? M3 M1 প্লাস নেট টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক, নেট টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংক। আর M4 সেটা হচ্ছে M3 প্লাস টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিংস ব্যাংক এক্সক্লুডিং NSC। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এক্সক্লুডিং NSC। ঠিক আছে, এটা হচ্ছে ব্রড মানি আর ন্যারো মানি। ঠিক আছে, এবার হচ্ছে এই দুটোও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে মোস্ট লিকুইড মানি, সেটা হচ্ছে M1, আর লিস্ট লিকুইড মানি হচ্ছে M4। এগুলো কিন্তু MCQ বা শর্ট কোশ্চেনে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেওয়া থাকে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব, সাকসেসিভ ওয়ে, তাহলে কিন্তু পরবর্তী আরও ভিডিও এরকম কিন্তু দেখতে পাবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেসিভ ওয়ে।